মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আপনার কাছে এটাই হবে সুযোগ। তাঁর এই পরাজয়কে উপলক্ষ করে আপনি তাঁকে যথোচিত অপমান করবেন। রুক্মী, আকাশবাণী তো আর মিথ্যে হতে পারে না। আপনার সন্দেহের নিরসন তো হয়ে গেল এবারে। ওরে মূর্খ, যেদিন তোর ধ্বজা ভেঙে পড়ে যাবে সেদিন তোকে আমার সমকক্ষ এক বীরের সঙ্গে যুদ্ধ করতে হবে। হে প্রিয়, তুমি কোথায়? কোথায় তুমি? শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন উষা অনিরুদ্ধর মিলন। হরি ভগবান শ্রীকৃষ্ণের কতজন পত্নী ছিলেন আচার্যদেব? তাঁদের সন্তানাদির সংখ্যাই বা কত ছিল? রাজা, কৃষ্ণের পত্নীর সংখ্যা ছিল 16,000-এরও বেশি। তাদের মধ্যে 8 জন পাটরানী ছিলেন। এই 16,000 পত্নীদের প্রত্যেকের গর্ভে 10টি করে পুত্র সন্তান জন্মায়। কৃষ্ণের সন্তানদের মধ্যে প্রদ্যুম্নর কথা ছাড়া আর কারোর কথাই তো তেমন জানি না। আমাকে সকলের গল্প শোনান ঋষিবর। সেই পুত্রেরা সকলে কৃষ্ণের মতোই রূপবান এবং গুণবান ছিল। তারা শাস্ত্র, যুদ্ধবিদ্যা সবেতেই পারদর্শী ছিল এবং কৃষ্ণ তার সব পুত্রকেই অত্যন্ত স্নেহ করতেন। তবে তার মধ্যে প্রদ্যুম্নের চেয়ে সুন্দর আর মনোহর পুরুষ আর কেউ ছিল না। প্রদ্যুম্ন এবং তাঁর স্ত্রী মায়াবতী রতির কথা তো আমাকে আপনি বলেছিলেন ঋষিবর। হ্যাঁ রাজা, তবে এই প্রদ্যুম্নের মায়াবতী রতি ছাড়াও আরেকজন পত্নী ছিলেন। আর একজন পত্নী? তিনি কে ঋষিবর? তিনি ছিলেন ভোজকট নগরের রাজা রুক্মীর কন্যা রুক্মবতী। রুক্মী অর্থাৎ রানী রুক্মিণীর দাদা এবং প্রদ্যুম্নের মামা? হ্যাঁ রাজা, প্রদ্যুম্ন তার মামার কন্যা রুক্মবতীকে বিবাহ করেন। আচার্যদেব, কৃষ্ণের রুক্মিণী হরণের পর রুক্মী তো যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের কাছে পরাজিত এবং চূড়ান্ত অপমানিত হয়েছিলেন। তারপরেও নিজের কন্যার বিবাহ তার শত্রুর পুত্রের সঙ্গে দিলেন। এটা কিভাবে সম্ভব হলো? আমাকে সবিস্তারে বলুন প্রভু। পরীক্ষিত, প্রদ্যুম্ন তো স্বয়ং কামদেব। তাই রূপে ও গুণে তিনি ছিলেন অতুলনীয়। ফলে রুক্মবতী নিজের স্বয়ংবর সভায় প্রদ্যুম্নকে দেখে তাঁর সৌন্দর্য এবং গুণে মুগ্ধ হয়ে তাঁর গলাতেই বরমাল্য দেয়। প্রদ্যুম্নকে কেউ বাধা দিল না আচার্যদেব? অবশ্যই বাধা দিল। সেই স্বয়ংবর সভায় প্রদ্যুম্ন একাই গিয়েছিলেন, তার সঙ্গে কেউ ছিল না। তিনি একাই রুক্মবতীকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেখানে উপস্থিত বাকি রাজারা একযোগে তাকে বাধা দিলে কৃষ্ণপুত্রের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়। প্রদ্যুম্ন একাই সকলকে পরাজিত করে তাদের সামনে দিয়েই শেষ পর্যন্ত রুক্মবতীকে নিয়ে যান। আর স্বয়ং রাজা রুক্মী, তাঁর কি কৃষ্ণের ওপর রাগ কমে গেছিল? তিনি মেনে নিয়েছিলেন প্রদ্যুম্নকে? রুক্মী কৃষ্ণের কাছে পরাজয় কখনোই ভোলেননি পরীক্ষিত। তার মনে কৃষ্ণবিদ্বেষ সম্পূর্ণরূপে ছিল, কিন্তু নিজের বোনকে তিনি খুবই ভালোবাসতেন। তাই তাকে খুশি করার জন্য নিজের কন্যাকে প্রদ্যুম্নের হাতে সম্প্রদান করেছিলেন। তারপর কি হলো আচার্যদেব? রুক্মিণী খুব আনন্দের সঙ্গে নববধূকে বরণ করে নিলেন। এরপর প্রদ্যুম্ন এবং রুক্মবতীর এক পুত্র জন্ম নেয়। তার নাম হয় অনিরুদ্ধ। আচার্যদেব, কৃষ্ণের পুত্রের খবর তো জানতে পারলাম, কিন্তু তার কি কোনো কন্যা ছিল? হ্যাঁ রাজা, কৃষ্ণ ও রুক্মিণীর একটি কন্যা ছিল, যার নাম ছিল চারুমতি। তার বিবাহ হয়েছিল কৃতবর্মার পুত্র বলির সঙ্গে। অনিরুদ্ধর কথাও বলুন আচার্যদেব। রাজা, কামদেবের পুত্র তো, তাই অনিরুদ্ধ ছিল অত্যন্ত সুপুরুষ এবং ততোধিক বলশালী। এই অনিরুদ্ধের সঙ্গেই নিজের নাতনি রচনার বিবাহ দিলেন রুক্মী। সে কি আচার্যদেব? আবার
শত্রুপক্ষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রুক্মী? পরীক্ষিত, রুক্মীর সাথে কৃষ্ণের বিবাদ বহু পুরনো, কিন্তু নিজের বোনকে খুশি করার জন্য তিনি এই বিবাহ দিয়েছিলেন। এমনকি রুক্মী জানতেন যে এমন বিবাহ ধর্মানুকূল নয়, তবু তিনি এ কাজ করলেন, আর এই বিবাহ দেওয়াই হল তার কাল। কাল হল কেন আচার্যদেব? সেই ঘটনা আমাকে সবিস্তারে বলুন। হ্যাঁ রাজা, শোনো তবে। অনিরুদ্ধর বিয়ে উপলক্ষে কৃষ্ণ, বলরাম, রুক্মিণী, প্রদ্যুম্ন, শাম্ব প্রমুখ যদুবংশের সকল গণ্যমান্য ব্যক্তি এসে ভোজকট নগরে উপস্থিত হলেন। বিবাহের উৎসব নির্বিঘ্নে মিটেও গেল। এরপর কলিঙ্গরাজ এবং আরও কয়েকজন মিত্র রাজা মিলে রুক্মিণীকে পরামর্শ দিল। বিবাহ কার্য তো নির্বিঘ্নেই সম্পন্ন হলো। চলুন রাজা রুক্মী, এবার খানিক আমোদ প্রমোদের আয়োজন করা যাক। আমোদ প্রমোদের আয়োজন? কিরকম আমোদ প্রমোদ করতে ইচ্ছে করেন কলিঙ্গরাজ, আমাকে বিস্তারিত বলুন। পাশা খেলার আয়োজন করুন রাজা, আর সেখানে আপনি শ্রীমান বলরামকে খেলার জন্য আমন্ত্রণ জানান। তাহলে এই যদুবংশীয়দের বেশ জব্দও করা যাবে, আর আপনার অপমানের প্রতিশোধও নেওয়া যাবে। বলরামের সঙ্গে পাশা খেলে আমার প্রতি অপমানের প্রতিশোধ আমি কিভাবে নেব কলিঙ্গরাজ? রাজা, বলরাম পাশা খেলায় অত্যন্ত আগ্রহী, কিন্তু এই খেলায় তিনি খুবই দুর্বল। তিনি কিছুতেই আপনার সঙ্গে খেলে জিততে পারবেন না, বরং খুব সহজেই হেরে যাবেন। আর আপনার কাছে এটাই হবে সুযোগ। তাঁর এই পরাজয়কে উপলক্ষ করে আপনি তাঁকে যথোচিত অপমান করবেন। বেশ বেশ, তাই হোক। তবে আমার নাম করে বলরামকে পাশা খেলায় আমন্ত্রণ জানানো হোক। ঋষিবর, বলরাম কি সত্যি পাশা ভালো খেলতে পারতেন না? না রাজা, পাশা তিনি একেবারেই ভালো খেলতে পারতেন না, কিন্তু এ ব্যাপারে তার আগ্রহ এবং উৎসাহ ছিল দেখার মতো। তাই রাজাদের প্ররোচনায় রুক্মী যখন বলরামকে আমন্ত্রণপত্র পাঠালেন, তখন বলরাম বললেন, স্বয়ং রুক্মী যখন আমাকে পাশা খেলার আমন্ত্রণ জানিয়েছেন, অবশ্যই আমি সে আমন্ত্রণ রক্ষা করব। তাহলে বলরাম, আপনি কত বাজি রাখতে চান এই দানের জন্য? এই 100 স্বর্ণমুদ্রা বাজি রাখলাম আমি। খেলা শুরু করা যাক। রাজা, এইভাবে বলরাম ক্রমে 100, 1000 এবং 10,000 স্বর্ণমুদ্রা বাজি রেখে হেরে গেলেন। রুক্মীর জয়লাভে কলিঙ্গরাজ এবং বাকি মিত্র রাজারা উল্লাসিত হয়ে উঠল এবং বলরামকে উপহাস করতে লাগল। আরে, শ্রীমান বলরাম যে মোটেই পাশা খেলতে পারেন না দেখছি। আমার মনে হয় ওর পক্ষে গোপালন করাটাই অধিক উপযুক্ত কাজ। এর চেয়ে তো আমার বালক পুত্র অনেক ভালো পাশা খেলে দেখছি। আহা রুক্মী, আপনার অন্তত বুঝে শুনে প্রতিপক্ষ নির্বাচন করা উচিত ছিল। আসলে সবকিছু তো আর বাহুবলে হয় না, কিছু ক্ষেত্রে বুদ্ধি বলেরও প্রয়োজন হয় বই কি। তা বলরাম, আপনি কি এখনো খেলা চালিয়ে যাবেন, নাকি এবারে অন্তত রণে ভঙ্গ দেবেন? মাঝপথে যুদ্ধ বা খেলা কোনোটাই শেষ করা ক্ষত্রিয়ের ধর্ম নয়। খেলা চলুক। এমনভাবে অপমানিত হয়েও বলরাম খেলা চালিয়ে যেতে বললেন আচার্যদেব? রাজা, বলরাম অত্যন্ত অসন্তুষ্ট হলেও সেই মুহূর্তে খেলা ছেড়ে দিলে তিনি রাজাদের কাছে আরও বেশি ব্যঙ্গের পাত্র হয়ে উঠবেন। সেই ভেবে তিনি খেলা চালিয়ে যেতে লাগলেন। বেশ, খেলা চলুক তবে। এই আমি এবারে 1,00,000 স্বর্ণমুদ্রা পণ রাখলাম। বলরাম, আপনার দান। এবারে কিন্তু বলরাম জিতে গেলেন, কিন্তু ধূর্ত রুক্মী তখন বলতে লাগলেন, আরে, এটা কেমন দান হলো? না না বলরাম, আপনি না, এই দান আমিই জিতেছি, আপনি ভুল খেলেছেন। অতএব জয় আমারই হলো। রাজা রুক্মী, আপনি ভালো করে দেখুন, জয় প্রকৃতপক্ষে আমারই হয়েছে। আপনি এই দান হেরে গেছেন। আপনি তো এমনি পাশা খেলার তেমন কিছু বোঝেন না, অতএব
যেটা বোঝেন না সেটা নিয়ে মিছে তর্ক না করাই ভালো বলরাম। স্বীকার করে নিন যে আমি জিতেছি এই দান। রুক্মির এই ব্যবহারে বলরাম অত্যন্ত রেগে গেলেন। মনে মনে ফুঁসতে থাকলেও মুখে তখনও কিছু বললেন না তিনি। বেশ তো, আর এক দান খেলা হোক, দেখা যাক এই দানে কে জেতে। আমি 10 কোটি স্বর্ণ মুদ্রা পণ রাখলাম। দেখবেন এবারের খেলাটা যেন মন দিয়ে খেলবেন। দ্রুত ক্রীড়ার নিয়ম অনুসারে এবারেও বলরামই জিতে গেলেন। তখন রুক্মী আবার ছল চাতুরি করতে লাগলেন এবং বলতে লাগলেন, না না, এ কিছুতেই হতে পারে না। খেলায় ভুল হচ্ছে, বলরাম নয়, আসলে আমারই জয় লাভ হয়েছে। একেবারেই না রাজা রুক্মী, এবারেও আমিই জিতেছি। আপনি কেন বারবার মিছে কথা বলছেন? হেরে গেলে হার স্বীকার করে নেওয়াও প্রকৃত ক্ষত্রিয়ের ধর্ম। আপনি নিজের ধর্ম থেকে বিচ্যুত হতে পারেন না। ধর্ম? কিসের ধর্ম? এই ফলাফল আমি মানি না। তাহলে বরং এর বিচার পাশা খেলার দক্ষ কাউকে দিয়ে করানো হোক। এই বলে রুক্মী কলিঙ্গরাজকে অনুরোধ করলেন এই খেলার ফলাফল বিচার করতে। এমন সময় হঠাৎ আকাশবাণী হল, ধর্ম অনুসারে এবং দূত ক্রীড়ার নিয়ম অনুসারে শ্রী বলরাম এই খেলায় জয়লাভ করেছেন। মহারাজ রুক্মীর দাবি সঠিক নয়। রুক্মী, আকাশবাণী তো আর মিথ্যে হতে পারে না। আপনার সন্দেহের নিরসন তো হয়ে গেল এবারে। আরে রাখুন আকাশবাণী। আপনি মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ান, আপনি পাশা খেলার কি বোঝেন? বান পাশা এসব হলো রাজাদের খেলা, গোপালকদের নয়। আমারই ভুল হয়েছে, অযথা আপনাকে এই খেলায় আমন্ত্রণ জানানো আমার উচিত হয়নি। রাজা রুক্মী বুঝতে পারছিলেন না যে মৃত্যু তাঁর শিয়রে এসে দাঁড়িয়েছে। কলিঙ্গরাজ এবং অন্যান্য রাজাদের প্ররোচনায় তিনি সমানে বলরামকে উপহাস করে চলেছেন। কিন্তু এবারে বলরাম আর শান্ত থাকতে পারলেন না। নিজের পরিঘাটি তুলে নিয়ে তাই দিয়ে আঘাত করলেন রুক্মীকে এবং সেই মঙ্গল সভাতেই তাকে বধ করলেন। আর রুক্মীকে যারা প্ররোচনা দিচ্ছিল তাদের কি হলো আচার্যদেব? বেগতিক বুঝে কলিঙ্গরাজ পালানোর উপক্রম করতেই বলরাম তাকেও ধরে ফেলে তার সব কটা দন্ত উৎপাটিত করে ফেলেন। বলরামের হাতে বাকি রাজাদেরও কারুর হাত ভেঙে কারুর পা ভেঙে শোচনীয় অবস্থা হল। দুষ্টকে দমন করা ভগবানের চিরকালীন লীলা। তিনি সুযোগ দেন ভালো হয়ে ওঠার। আমরা প্রাণীরা সে সুযোগের সদ্ব্যবহার করতে অক্ষম হই বারবার। হে ঋষিবর, আপনি কৃষ্ণের কথা আরও শোনান আমাকে। রাজা, এই অনিরুদ্ধ এরপর বানাসুরের কন্যা উষাকে বিবাহ করে। সেই সময় কৃষ্ণ এবং ভগবান শঙ্করের মধ্যে এক প্রচণ্ড যুদ্ধ হয়। এই কাহিনী তো আমার একেবারেই অজানা আচার্যদেব। আমাকে সবিস্তারে বলুন, এই বানাসুর কে ছিলেন? শোনো পরীক্ষিত, তুমি দৈত্যরাজ মহাত্মা বলির কথা তো শুনেইছ, যিনি বামন রূপধারী ভগবানকে সমগ্র পৃথিবী দান করে দিয়েছিলেন। সেই বলির শত পুত্র ছিল এবং তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিল বানাসুর। সে ছিল অত্যন্ত উদার এবং বুদ্ধিমান, সত্যপ্রিয় এবং দৃঢ় প্রতিজ্ঞ। এই গুণের জন্য সে সর্বত্র প্রশংসিত হতো। এই বানাসুর কোন রাজ্যের রাজা ছিল আচার্যদেব? বানাসুর ছিল শোণিতপুরের রাজা। সেই রাজ্য খুব সুন্দর, অতি মনোরম। মহাশিব ভক্ত সেই অসুর শিবের বরে সহস্র বাহু লাভ করেছিল। একদিন শঙ্কর যখন তাণ্ডব নৃত্য করছেন, তখন সে তার সহস্র বাহু দিয়ে নানান রকম বাদ্য বাজিয়ে তাকে খুশি করে। তুমি তো জানো রাজা, ভগবান শঙ্কর অতীব ভক্তবৎসল। তিনি বানাসুরের বাজনাতে খুশি হয়ে তাকে বলেন, বৎস বানাসুর, তোমার বাজনায় আমি বড়ই খুশি হয়েছি। তাই আমি তোমাকে একটা বর দিতে ইচ্ছে প্রকাশ করি।
তুমি প্রার্থনা করো। আচার্যদেব, ভগবান শঙ্করের বরে তো সে সহস্রবাহু। এরপর কি বর চাইল তবে বানাসুর? বানাসুর নিজের বলবীর্যের অহংকারে মত্ত হয়ে স্বয়ং ভগবান শঙ্করকেই নিজের পুরো রক্ষক হিসেবে প্রার্থনা করে বসে। সে কি রকম কথা আচার্যদেব? এমন কথা তো কখনো শুনিনি। অহংকারে মত্ত বানাসুরকে শঙ্কর যখন বর প্রার্থনা করতে বলেন, তখন সে ভগবানের পাদস্পর্শ করে বলে, হে দেবাদিদেব, আপনি তো সারা বিশ্ব সংসারের গুরু ও ঈশ্বর। আপনার চরণে শত কোটি প্রণাম জানাই প্রভু। ভগবান, আপনার আশীর্বাদে আজ আমি সহস্রবাহু, কিন্তু এ যেন আমার কাছে এক বোঝা স্বরূপ হয়ে গেছে। কেন বৎস, তোমার অসুবিধার কথা আমাকে খুলে বলো। ভগবান, এই বাহুরা দীর্ঘ সময় কর্মহীন থাকতে থাকতে মাঝে মাঝে যুদ্ধ করার জন্য অস্থির হয়ে ওঠে, কিন্তু আপনার বরে ত্রিভুবনে আমার সমকক্ষ যোদ্ধা আর কেউ নেই, একমাত্র আপনি ছাড়া। অতএব এদের শান্ত করার উপায় আমি খুঁজে পাই না। একবার এদের শান্ত করতে আমি মহাপরাক্রমী সম্রাটদের দিকে ছুটে গেছিলাম, কিন্তু তারা ভয় পেয়ে পালিয়ে গেল। ওরে মূর্খ, যেদিন তোর ধ্বজা ভেঙে পড়ে যাবে সেদিন তোকে আমার সমকক্ষ এক বীরের সঙ্গে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধেই তোর এই অহংকার চূর্ণ বিচূর্ণ হবে। আহা, আপনি তো আমাকে আরো আশীর্বাদ করলেন দেবাদিদেব। আপনার সমকক্ষ বীর হওয়া ত্রিভুবনে আর কারোর পক্ষেই সম্ভব নয়, আর আমি আপনারই ভক্ত। আমি জানি আপনি সদা সর্বদা নিজের ভক্তকে রক্ষা করে চলেন। আমার আর কোনো ভয় রইল না তাহলে প্রভু। ভগবানের অভিশাপকে গুরুত্ব না দিয়ে নিজের অহংকারে মত্ত হয়ে বানাসুর অত্যন্ত আনন্দিত হয়ে নিজের রাজধানীতে ফিরে গেল। ভগবান শঙ্করের সমকক্ষ বীর? কে তিনি আচার্যদেব? বানাসুরের এই অহংকার তিনি কিভাবে ভাঙলেন? সেই গল্পই এবার তোমায় শোনাবো রাজা। এই বানাসুরের এক কন্যা ছিল, তার নাম ছিল উষা। সে কুমারী অবস্থায় একদিন স্বপ্নে নিজেকে প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে দেখল। আচ্ছা, উষা কি অনিরুদ্ধকে চিনত? না রাজা, আশ্চর্যের কথা এটাই যে উষা তার আগে অনিরুদ্ধকে কোনো দিনও দেখেনি বা তার নামও শোনেনি, কিন্তু স্বপ্নে সে অনিরুদ্ধকে নিজের প্রিয় রূপে লাভ করল। এক সময় তাকে দেখতে না পেয়ে স্বপ্নের মধ্যেই উষা তাকে খুঁজতে লাগলো আর বলতে লাগলো, হে প্রিয়, তুমি কোথায়? কোথায় তুমি? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি কোথায় প্রিয়? কিন্তু ঠিক সেই সময়ই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে নিজেকে তার সখীদের মাঝে শুয়ে থাকতে দেখে ভারী লজ্জা পায় সে। আসলে সখীরা উষাকে ঘুমের মধ্যে কথা বলতে দেখে কৌতূহলী হয়ে ওর চারপাশে ঘিরে দাঁড়ায়। এই সখীদের মধ্যে ছিল বানাসুরের রাজসভার মন্ত্রী কুম্ভাণ্ডর কন্যা চিত্রলেখা। উষা এবং চিত্রলেখার মধ্যে বিশেষ সখ্যতা ছিল। কৌতূহলী চিত্রলেখা তাই সাহস করে উষাকে জিজ্ঞাসা করল, রাজকন্যা, তুমি তো এখনো কুমারী। কেউ তো এখনো পর্যন্ত তোমার পানি গ্রহণ করেননি। তাহলে ঘুমের মধ্যে তুমি কাকে খুঁজে বেড়াচ্ছিলে? ও ও কিছু না, কি এক স্বপ্ন দেখছিলাম। তা বললে তো শুনছি না। আমরা সকলে স্পষ্ট শুনেছি তুমি প্রিয় বলে কাউকে সম্বোধন করেছিলে আর তাকে খুঁজছিলে। ব্যাপার কি সখী? তোমার মনের ইচ্ছে খুলে বলো তো আমাদের। সখী, আমি স্বপ্নে এক অপরূপ যুবককে দেখেছি সখী। কেমন দেখতে তাকে শুনি?
সেই যুবক শ্যামবর্ণ, তার পদ্মের মতো চোখ, অজানুলম্বিত হাত। এমন সুন্দর যুবক আমি আগে কখনো দেখিনি সখী, কখনো দেখিনি। ও মা সখী, বলো কি? আর কি দেখলে শুনি? আর যা দেখলাম সে বলতে আমার ভারী লজ্জা করবে। আহা, বলোই না রাজকুমারী, আমাদের কাছে আবার লজ্জা কিসের? দেখলাম সে আমাকে তার অধর সুধা পান করাচ্ছে, কিন্তু আমি তৃপ্ত হওয়ার আগেই সে কোথায় যেন হারিয়ে গেল। আমি তাকে আর খুঁজেই পেলাম না সখী। সেই থেকে আমার মন অস্থির হয়ে আছে। আমার কিচ্ছু ভালো লাগছে না সখী, কিচ্ছু ভালো লাগছে না। রাজকুমারী, এত উতলা হয়েও না। তুমি যদি আমাকে তার সঠিক বিবরণ দিতে পারো, তাহলে আমি তার চিত্র এঁকে দেব। তারপর ত্রিলোকে কোথাও যদি সে মানুষ থাকে, তাহলে আমি তাকে ঠিক তোমার কাছে এনে দেব। এই বলে চিত্রলেখা অল্প সময়েই দেবতা, মানুষ, যক্ষ, দৈত্য, বিদ্যাধর ইত্যাদির বহু চিত্র এঁকে ফেলল। এর মধ্যে বসুদেব, কৃষ্ণ, বলরাম ইত্যাদি সকলের চিত্রই ছিল। এর মধ্যে প্রদ্যুম্নের ছবিটা দেখেই উষার মুখ একেবারে লজ্জায় রাঙা হয়ে উঠল, কারণ অনিরুদ্ধকে দেখতে বহুলাংশে তার পিতা প্রদ্যুম্নের মতোই ছিল। আচ্ছা, এনার ছবি দেখে তুমি লজ্জা পাচ্ছ সখী? তাহলে এই ছবিটা একবার দেখো তো। এই বলে চিত্রলেখা উষাকে অনিরুদ্ধের ছবি দেখালো। সে ছবি দেখে উষা ধীরে ধীরে বলে উঠলেন, এই তো ইনি আমার প্রাণবল্লভ, ইনি আমার প্রাণবল্লভ। এই তো সখী, এই তো। তারপর কি হলো প্রভু? অনিরুদ্ধ কে, কোথায় তার বাস, এসব কি করে জানতে পারলেন তারা? হ্যাঁ রাজা, চিত্রলেখা ছিল যোগিনী। সে যোগ বলে জানতে পারল অনিরুদ্ধ কৃষ্ণের পৌত্র এবং প্রদ্যুম্নের পুত্র। জানতে পেরে সেই রাত্রেই সে আকাশপথে দ্বারকাপুরীর উদ্দেশ্যে রওনা হল। আচার্যদেব, চিত্রলেখা রাত্রে কেন গেল? পরীক্ষিত, রাত্রিকালে পুরীর পাহারা অনেক শিথিল থাকে যে। অনিরুদ্ধ একটা পালঙ্কে ঘুমিয়েছিল। চিত্রলেখা তার কাছে পৌঁছে যোগ বলে নির্বিবাদে তাকে শোণিতপুরে তুলে নিয়ে এলো এবং সখী উষাকে তার প্রিয়তমর দর্শন লাভ করিয়ে দিল। আচার্যদেব, রাজপুরীর অন্য কেউ তাদের দেখতে পেল না? রাজকন্যা উষার অন্তঃপুর অত্যন্ত সুরক্ষিত ছিল, তাই অন্য কোনো পুরুষের দৃষ্টি সেখানে পড়া সম্ভব ছিল না। এইভাবে উষা সেখানে দিনের পর দিন ধরে অনিরুদ্ধকে প্রেমে, যত্নে, সেবায় ভরিয়ে রাখল। আর অনিরুদ্ধ? সে বিনা বাধায়, বিনা প্রতিবাদে সেখানে থেকে গেল। রাজা, যোগ বলে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তাই সেই অন্তঃপুরে থাকাকালীন তার বাস্তব সত্তা লোপ পেয়েছিল। সে বুঝতেই পারল না যে সে সেখানে গেল কিভাবে, আর কতকাল সেখানে বাস করে কাটিয়ে দিল। আচ্ছা, তাহলে উষার অনিরুদ্ধর প্রেম সর্বসমক্ষে এলো কিভাবে? পরীক্ষিত, অনিরুদ্ধের সঙ্গে সহবাস করার দরুন একসময় তার সর্বাঙ্গে গর্ভের লক্ষণ স্পষ্ট হয়ে উঠতে লাগল। এই সময় মহলের পুরুষরক্ষীরাও তা লক্ষ্য করল এবং বুঝতে পারল যে উষার নিশ্চয়ই কোনো পুরুষ সঙ্গ লাভ হয়েছে। সেই সংবাদ তারা বানাসুরের কাছে পৌঁছে দিল। মহারাজ, আমরা কুমারী উষার যা লক্ষণ দেখছি
তাতে আপনার কুলের কৌলিন্য আর রক্ষা করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না মহারাজ। রাজকুমারী উষা অবশ্যম্ভাবী রূপে কোনো পুরুষ সঙ্গীর নিয়মিত সাহচর্য লাভ করছে মহারাজ। আপনি শীঘ্রই এর কোনো ব্যবস্থা নিন। কিন্তু তোমরা সকলে পাহারায় থাকা সত্ত্বেও এ কি করে সম্ভব? মহারাজ, এই কারণেই আমরা আপনার কাছে দরবার করতে এসেছি আজ। আমরা থাকা স্তক আপনার কন্যাকে বাইরের কোনো পুরুষের দেখতে পাবার কথাই নয়, তবু তার চরিত্র দোষ কি করে হলো এর কারণ বুঝতে আমরা অক্ষম মহারাজ। এ যে মহা চিন্তার বিষয় হলো। আমি এখনই আমার কন্যার মহলে গিয়ে এই ব্যাপারে অনুসন্ধান করছি। রাজা বানাসুর অত্যন্ত চিন্তান্বিত হয়ে তখনই উষার মহলে চললেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন অনিরুদ্ধকে। অনিরুদ্ধ এমনিতেই অপরূপ সুদর্শন পুরুষ ছিল, আর বানাসুর যখন তাকে দেখতে পেলেন তখন সে সুসজ্জিত হয়ে বসে উষার সঙ্গে পাশা খেলছিল। তাকে দেখে বানাসুর দারুণ আশ্চর্য হলেন। অনিরুদ্ধকে দেখে বানাসুরের কি প্রতিক্রিয়া হলো আচার্যদেব? বানাসুর উষার মহলে যাওয়ার সময় বহু অস্ত্রে সুসজ্জিত একদল সৈন্যকেও সঙ্গে নিয়েছিল। অনিরুদ্ধ তা দেখতে পেয়ে উঠে দাঁড়ালো। তার হাতেও ছিল লোহার তৈরি এক ভয়ঙ্কর অস্ত্র, পরিঘ। তাহলে কি অনিরুদ্ধর সঙ্গে সেই সৈন্যদলের যুদ্ধ বাঁধল? হ্যাঁ রাজা, বানাসুরের নির্দেশে সেই সৈন্যদল তাকে আক্রমণ করল। অনিরুদ্ধ তার হাতের পরিঘ দিয়ে তাদের এমন আঘাত করতে লাগল যেন শূকর দলপতি একদল ধেয়ে আসা কুকুরের আক্রমণ প্রতিহত করছে। পরিঘের আঘাতে সেই সৈন্যদল সাংঘাতিক আহত হয়ে সেখান থেকে পালিয়ে বাঁচল। আর বানাসুর কি করল তখন? সে নিশ্চয়ই চুপ করেছিল না। বানাসুর যখন দেখল অনিরুদ্ধের পরিঘের আঘাতে তার সৈন্যদলের এমন করুণ দশা, তখন সে সাংঘাতিক রেগে গিয়ে ভয়ানক নাগপাশে তাকে বেঁধে ফেলল। এই দেখে দুঃখে শোকে উষা অঝরে কাঁদতে লাগলো তখন। আচ্ছা আচার্যদেব, অনিরুদ্ধ যে দ্বারকা থেকে নিরুদ্দেশ হয়ে গেল কাউকে কিছু না বলে, এই নিয়ে দ্বারকাপুরীতে কেউ কোনো খোঁজখবর করল না? হ্যাঁ রাজা, সেখানেও শোকের ছায়া নেমে এসেছিল। যেদিন থেকে অনিরুদ্ধকে পাওয়া যাচ্ছিল না, সেদিন থেকেই তার খোঁজ চলছিল চারিদিকে। কিন্তু বর্ষার 4 মাস কেটে যাওয়ার পরেও সে যখন ফিরল না, তখন সারা দ্বারকাপুরী জুড়ে শোকের নিদারুণ ছায়া নেমে এলো। তাহলে অনিরুদ্ধর সংবাদ তারা পেল না? হ্যাঁ পরীক্ষিত, পেল তো। একদিন নারদ মুনি দ্বারকায় গিয়ে কৃষ্ণের সম্মুখে বসে তাদের সমস্ত ঘটনা সবিস্তারে জানালেন। চিত্রলেখার যোগ বলে অনিরুদ্ধকে শোণিতপুরে নিয়ে যাওয়া থেকে শুরু করে উষার সঙ্গে তার সম্পর্ক, বানাসুরের আক্রমণ এবং সৈন্যদলকে একা হাতে পরাজিত করা, এবং শেষে বানাসুরের দ্বারা নাগ পাশে আবদ্ধ হওয়া পর্যন্ত সব ঘটনাই তিনি জানালেন সকলকে। আচ্ছা, সব ঘটনা জানার পর কি করলেন কৃষ্ণ? প্রিয় পৌত্র, অনিরুদ্ধর এই হেন অবস্থার কথা শুনে কৃষ্ণ অত্যন্ত অস্থির হলেন। অতঃপর তিনি এবং বলরাম প্রদ্যুম্ন, সাত্যকী, গদ ইত্যাদি যাদব বীরদের সঙ্গে নিয়ে এবং 12 অক্ষৌহিনী সেনা সঙ্গে করে এক ব্যূহ রচনা করে বানাসুরের রাজধানীকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। এবার তাহলে বানাসুরের সঙ্গে যুদ্ধ বাঁধল কৃষ্ণের? হ্যাঁ রাজা, বানাসুর যখন দেখল যাদব সৈন্যরা নগরের প্রাচীর, বাগান, প্রাসাদ সব চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, তখন সেও 12 অক্ষৌহিনী সেনা নিয়ে নগরের মধ্যে থেকে বেরিয়ে এল। কিন্তু বানাসুর একা নন, যুদ্ধে তাকে সঙ্গ দিতে এগিয়ে এলেন স্বয়ং শঙ্কর। তার পুত্র কার্তিক এবং গণেশকে সঙ্গে নিয়ে শঙ্কর নিজে নন্দীর ওপর চড়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন। এ তো তবে ভয়ঙ্কর যুদ্ধ হলো আচার্যদেব।
কার্তিক এবং গণেশের মতো বীরদের সঙ্গে কে যুদ্ধ করতে এগিয়ে গেলেন? কার্তিক এবং গণেশের সঙ্গে যুদ্ধ শুরু করলেন কৃষ্ণের পুত্র তথা কামদেব প্রদ্যুম্ন। বলরামের সঙ্গে যুদ্ধ হল কুম্ভাণ্ডু এবং কুম্ভকর্ণের। কৃষ্ণ নিজে ধনুকে জ্যা আরোপ করে তাই দিয়ে ভগবান শঙ্করের অনুচর ভূত, প্রেত, ডাকিনী, পিশাচ প্রভৃতিদের বিতাড়িত করতে লাগলেন। ভগবান শঙ্কর যুদ্ধে রত হয়ে মেতে গেলে তো ভয়ানক অনিষ্ট হওয়ার কথা আচার্যদেব। কৃষ্ণ তাকে কিভাবে প্রতিহত করলেন? রাজা, কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে শঙ্করের ভয়ানক রূপ দেখে তাকে প্রতিহত করবার জন্য জম্ভিকাস্ত্রের প্রয়োগ করলেন। এটা কেমন অস্ত্র ঋষিবর? কি হয় এই অস্ত্রে? এই অস্ত্রের প্রভাবে শঙ্কর বিমোহিত হয়ে পড়লেন এবং তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। তার হাত থেকে অস্ত্র খসে পড়ল। কৃষ্ণ তখন তরবারি, গদা ও শরবর্ষণ করে বানাসুরের সেনাদের সংহার করতে লাগলেন। এদিকে প্রদ্যুম্নের মুহুর্মুহু আক্রমণে দেবসেনাপতি কার্তিকের অঙ্গ থেকে রক্ত ক্ষরণ হতে থাকল। তিনি নিজের বাহন ময়ূরে চেপে যুদ্ধক্ষেত্র থেকে দূরে চলে গেলেন। এদিকে বলরামের হাতে আহত হয়ে লুটিয়ে পড়ল কুম্ভাণ্ড এবং কুম্ভকর্ণ। এবার বানাসুরের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। নিজের পক্ষের বীরদের এহেন অবস্থা দেখে এবং সেনাবাহিনীকে ছত্রভঙ্গ হতে দেখে বানাসুর তখন কি করলেন আচার্যদেব? বানাসুর নিজের সৈন্যবাহিনীর এই অবস্থা দেখে রণোন্মত্ত অবস্থায় ছুটে গেল কৃষ্ণের দিকে। সে নিজের সহস্র হাতে 500 ধনুক নিয়ে প্রতিটাতে 2 করে তীর যোজন করে কৃষ্ণের দিকে নিক্ষেপ করতে গেল। এমন আক্রমণের হাত থেকে কৃষ্ণ কি করে বাঁচলেন আচার্যদেব? রাজা, ভগবানের কাছে 500 ধনুকে জোড়া 1000 তীর কিছুই না। তিনি নিজের দিব্যাস্ত্র দ্বারা একসাথে সেই সব ধনুক আর তীর সব কিছু ভেঙে দিলেন এবং বানাসুরের সারথি, রথ এবং অশ্বগুলোকে একসঙ্গে ধরাশায়ী করে দিয়ে নিজের পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। তাহলে বানাসুরের হয়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য আর তো কেউ রইল না আচার্যদেব। সে কি করল তাহলে? শোনো রাজা, কোটরা নামের এক দেবী ছিলেন বানাসুরের ধর্মমা। বানাসুরের এই প্রাণান্তক অবস্থা দেখে তিনি চুল খুলে উলঙ্গ দেহে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন। কোটরা কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেও তিনি তার দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন। এই সুযোগে বানাসুর নিজের রথ এবং ধনুক সব রেখে নগরে পালিয়ে গেল। এরপর কি তবে যুদ্ধ থেমে গেল? না রাজা, এরপর ভগবান শঙ্কর 3 মাথা ও 3 পা যুক্ত রুদ্রজ্বরকে কৃষ্ণের দিকে নিক্ষেপ করলেন। তাকে এগিয়ে আসতে দেখে কৃষ্ণ নিজের বিষ্ণুজ্বর ছুঁড়ে দিলেন তার দিকে। রুদ্রজ্বর ও বিষ্ণুজ্বরের মধ্যে তুমুল যুদ্ধ হল। শেষে বিষ্ণুজ্বরের তেজের কাছে পরাজিত হয়ে রুদ্রজ্বর কৃষ্ণের চরণে আশ্রয় নিল। কৃষ্ণ তাকে অভয় প্রদান করলে সে সেখান থেকে চলে গেল। তারপর কি হলো আচার্যদেব? আরো কেউ কি অবশিষ্ট ছিল যুদ্ধের জন্য? রাজা, এরপর বানাসুর আবার নতুন রথে চড়ে নগর থেকে বেরিয়ে এলো। তখন তার সহস্র হাতে সহস্র অস্ত্র ধরা রয়েছে। কৃষ্ণের দিকে ক্রমাগত শরবর্ষণ করতে করতে সে এগোচ্ছিল। সেই দেখে কৃষ্ণ একে একে তার বাহুগুলো নিজের অস্ত্র দিয়ে কেটে দিতে থাকলেন। বানাসুরের সহস্র হাত খসে পড়তে দেখে ভগবান শঙ্কর এবার কৃষ্ণের কাছে এসে তাঁর স্তুতি করলেন। হে প্রভু, আপনি সর্বগুণের অধিকারী, পরম জ্যোতিস্বরূপ। আপনি সর্বত্র আছেন, তথাপি নির্লিপ্ত। আকাশ আপনার নাভি ও অগ্নি আপনার মুখ, চন্দ্র আপনার মন, সূর্য চোখ, আর আমি শিব
হলাম আপনার অহংকার, ব্রহ্মা আপনার বুদ্ধি ও ধর্ম আপনার হৃদয়। হে অখণ্ড জ্যোতিস্বরূপ পরমাত্মা, আপনি ধর্ম রক্ষার জন্যই এখানে অবতীর্ণ হয়েছেন। আমি, ব্রহ্মা এবং মুনিগণ সকলেই আপনার শরণাগত। আপনি আমার আরাধ্য, কিন্তু হে প্রভু, আপনি আমার একটা আরতি রক্ষা করুন। কি আরতি দেবাদিদেব, বলুন আমাকে। এই বানাসুর আমার একনিষ্ঠ ভক্ত এবং আমার অতি প্রিয় পাত্র। আপনি দয়া করে ওর প্রপিতামহ প্রহ্লাদের মতো ওর ওপরেও কৃপাদৃষ্টি বর্ষণ করুন। একে যে আমি অভয়বর প্রদান করেছিলাম। দেবাদিদেব, আপনার আদেশ শিরোধার্য করে আপনার ইচ্ছানুসারে আমি ওকে অভয় প্রদান করলাম। তবে আপনার পূর্ব নির্ধারিত বিধান মেনেই আমি এর বাহুচ্ছেদন করেছি। কৃষ্ণ জানতেন যে বানাসুর দৈত্যরাজ বলির পুত্র এবং প্রহ্লাদের বংশধর। তিনি প্রহ্লাদকে বরদান করেছিলেন যে তার বংশের কোনো দৈত্যকে তিনি বধ করবেন না। সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি শঙ্করকে বললেন, প্রহ্লাদের বংশধর হয় বানাসুরকে আমি বধ করব না, কিন্তু ওর দর্প চূর্ণ করবার জন্যই আমি ওর বাহু ছিন্ন করেছি। আর ওর ওই বিশাল সৈন্যবাহিনী ভূভারত স্বরূপ ছিল, তাই আমি তা ধ্বংস করেছি। তবে এখনো ওর 4টে বাহু আছে। আমার আশীর্বাদে এরা অজর অমর হয়ে থাকবে, আর বানাসুর আপনার শ্রেষ্ঠ পার্ষদ হবে। আমি তাকে অভয় দান করলাম। এবার আমাকে অনুমতি দিন, আমি অনিরুদ্ধ এবং উষাকে নিয়ে দ্বারকার পথে রওনা হই। তবে তাই হোক। এরপর আনন্দ আর বহু জাঁকজমকের সাথে কৃষ্ণ এক অক্ষৌহিনী সেনা এবং অনিরুদ্ধ ও উষাকে নিয়ে দ্বারকায় পৌঁছলেন। সেখানে ধুমধাম করে শাস্ত্র মতে তাদের বিবাহ সম্পন্ন হল। বানাসুরের সঙ্গে যুদ্ধে জয়লাভের পর উষা ও অনিরুদ্ধকে নিয়ে সবাই দ্বারকায় ফিরে এলেন। বলরাম নন্দরাজ এবং বাকি আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে ব্রজে গেলেন এবং সেখানে বহুকাল অতিবাহিত করলেন। এরপর কৃষ্ণ অহংকারী রাজা পৌণ্ড্রক এবং তার সখা কাশীরাজকে বধ করলেন। তারপর সে কথা নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, কৃষ্ণ গৌরব তপাদার, বলরাম ব্রতদীপ মুখার্জি, রুক্মী সায়ন্তন ঘোষ, রক্ষী দেবজিৎ দে, শিব স্নেহাদ্রি শেখর দাস, বানাসুর রামস্বরূপ গাঙ্গুলি, উষা সঙ্গীতা গাঙ্গুলি, আকাশবাণী নিরুপম, চিত্রলেখা অধ্যায় সাহা। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও সুজাতা ভট্টাচার্য। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনায় শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।